মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ হওয়ায় দেশ জুড়ে অভিবাসীদের মধ্যে আতঙ্ক বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আইসের অভিযানে আটক বেড়েছে প্রায় ৭০%, অর্থাৎ কয়েক মাসেই ২৫,০০০-এর বেশি মানুষ আটক হয়েছেন। আগে যেসব তথ্য নিয়মিতভাবে প্রকাশ করা হতো, ট্রাম্প প্রশাসন তা বন্ধ করে দিয়েছে। ফলে আটক ও বহিষ্কারের প্রকৃত সংখ্যা জানতে এখন নির্ভর করতে হচ্ছে স্বাধীন গবেষণা প্রকল্পগুলোর ওপর। এসব তথ্য বলছে এবছর আইস সরাসরি নেতৃত্ব দিয়ে অভিবাসী গ্রেপ্তার করছে এবং আটক হওয়া ব্যক্তিদের ৩/৪ তাদের অভিযানেই ধরা পড়েছেন। শিকাগোতে পরিস্থিতি আরও ভয়াবহ। অপারেশন মিডওয়ে ব্লিটজ নামে বিশেষ অভিযানে শত শত ফেডারেল এজেন্ট মাঠে নেমেছে। লাতিনো সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিবারগুলো সন্তানদের স্কুলে পাঠাতে দ্বিধায় ভুগছে। অনেকে অপ্রয়োজনে বাইরে বের হচ্ছেন না। মানবাধিকার সংগঠনগুলো বলছে এ ধরনের অভিযান হাজারো পরিবারকে ভেঙে দিচ্ছে এবং সামাজিক অস্থিরতা বাড়াচ্ছে। তবে প্রশাসনের দাবি, জাতীয় নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় অভিযান চালানো জরুরি। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে অভিবাসী জীবন এখন ভয়, অনিশ্চয়তা আর রাজনৈতিক বিতর্কে জর্জরিত।